হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। এই যে দেখো, আমার এদিকে পুরো মেকআপ পুরো ছড়ানো, শাড়ি ফাড়ি ছড়ানো, কারণ আমি তোকে দেখা যাচ্ছে না এইসব। কারণ আমি রেডি করছিলাম, ফার্স্টে মামনিকে রেডি করছিলাম, তারপরে এখন আমি রেডি হব। তো দেখাচ্ছি, ফার্স্টে রেডি করে নিই, শাড়িটা পরে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো রেডি করানো হয়ে গেছে। এই দেখো, তারপর ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, তোমরা সবাই বলো কেমন লাগছে। শাড়িও আমি পরিয়েছি, মেকআপও আমি করিয়েছি, যতটা চেষ্টা করেছি হালকার ওপরে। তো তারপরে এবার আমি রেডি হব, আমার বাকি রয়েছে। তো চলো তারপর রেডি হয়ে নিই, তারপর কথা বলছি। তো আমরা হয়ে গেছি রেডি, এখন বাইরে বেরিয়ে গেছি। আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই বলো। এসো, এদিকে এসো। হাতে গাড়াটা যদি চুল টুল আটকায় ওই জন্য নিয়েছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম রিক্সা করে। আগের দিনে বিয়ে বাড়িটা যতটা দূর ছিল আমাদের বাড়ি থেকে, এইটা তার অনেকটা কাছে। তবু যেহেতু শাড়ি ফাড়ি পরেছি, যেতে পারবো না স্কুটি করে, তো ওই জন্য রিক্সা করে নিলাম। তো আমরা দুজন এই রিক্সায় ছিলাম, আর সামনের রিক্সায় মামুনি আর বাপি ছিল। তো একটুখানি একদম 5 মিনিট মতনও টাইম লাগেনি পৌঁছাতে। তো এই যে আমি বসে রয়েছি, দেখো অন্ধকারে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, বাট তাও একটু ভিডিও তুলে রেখেছি। তো দেন আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। এই যে আমাদের ডেস্টিনেশন, আর সবাই তখন ফটো তুলতে ব্যস্ত। নতুন বউকে খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা যখন গেছি তখন অলরেডি অনেকটা ভিড় হয়ে গেছিলো, বাট কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে সবাই খেতে চলে গেছে মোটামুটি, তো ফাঁকাই হয়ে গেছিলো। তো এখানে আমি দেখো বাইরের গেটটা, আর এই ভিডিওটা আমাকে রুমিদি করে দিয়েছে। তো আমি দেখো ওই যে দাঁড়িয়ে রয়েছে, আমি ওখানে রুমিদিকে বললাম একটু ভিডিওটা করে দাও এই সাইডে, তো আমাকে করে দিয়েছে ভিডিওটা। তারপরে আমরা সব একদম কোণে, একদম গেটের কাছে এসে গল্প করছিলাম, বিকজ সামনেটা এত ভিড়। আর তারপরে ফটোগ্রাফার বউয়ের ফটো তুলছিল, ওই জন্য ওখানটা খালি করে দিতে হচ্ছিলো। তো এই যে আমি আর রুমিদি বলছি একটু হাই করে দাও। রুমিদির কদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, এখন বিয়েতে ওই জন্য আসতে পারিনি, তো এখন একটু ঠিক আছে বলে রিসেপশনে এসছে। তো তারপর আবির চলে গেছিলো ওদের বন্ধুদের কাছে। তো এখানে আমি, মামুনি আর বাপি বসেছিলাম। তো এখানে স্টার্টারে ফার্স্টে নিয়েছিলাম চিকেন সাটে ছিল, আর এগুলো পনির পকোড়া ছিল। তো সাটেটা আমি খাইনি, তখন খেতে ভালো লাগছিলো না চিকেন, তো ওই জন্য পনির পকোড়াগুলো খুব ভালো লেগেছে। ওগুলো আমি 3টে খেয়ে নিয়েছি, একটা বাপি খেয়েছে, বাকি 3টে আমি খেয়ে নিয়েছি। তো তারপরে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করি। তো আমার কাছে এই 2টো ফটোই আপাতত রয়েছে। তো এই যে আমরা সুন্দর করে ফটো তুলে নিয়েছিলাম। তারপর আমরা কিছুক্ষণ বসেছিলাম এখানে, আমি আর মামনি বসে বসে গল্প করছিলাম আর লোক দেখছিলাম। যেহেতু আবির গেছে বললাম বন্ধুদের কাছে, তো ওর জন্য একটু ওয়েট করছিলাম, তারপর সবাই মিলে খেতে বসবো। তো বসে বসে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, নিজের রিল বানাচ্ছিলাম, একটু ফটো টটো তুললাম। তারপর চলে গেলাম খাওয়ার ওখানে। এসে দেখি সবে তখন ব্যাচ বসেছে, মানে আমরা দেখছিলাম তখন ব্যাচ নেবে গেছিলো, অনেক লোক নেবে গেছিলো, কিন্তু উঠে দেখি তখন সবাই ব্যাচ বসেছে। ওই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এখানে জানলার ধারে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড গরম ছিল সেদিনকে। তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বসে পড়ি খেতে। এখানে দেখো ফার্স্টে প্লেট দিয়ে গেছে, তারপর মেনু কার্ড দিয়ে গেছে। তো দেখো আগের দিনের মতনই সেম মেনু কার্ড, বিকজ মেয়ের বাড়িতে আর ছেলের বাড়িতে সেম ক্যাটারার দিয়ে রান্না করানো হয়েছে, মানে আগের দিন বিয়েতে আমরা যেখানে খেয়েছিলাম। আর দেখো এখানে বউয়ের নাম কিন্তু পূজা, আমার নামও পূজা, তো ওর নামও পূজা, আর আমরা পুরোপুরি পাশাপাশি বাড়িতে থাকি, মানে বলেছিলাম আমাদের পাশের বাড়িতেরই বিয়ে, তো ওর নামও পূজা হয়েছে কোইন্সিডেন্টলি। তো তারপর দিয়ে গেল জলের বোতল, তারপর কিছুটা জল খেয়ে নিলাম আমি, বিকজ এত গরম লাগছিল। তো তারপর দিয়ে গেছে বেবি কুলচা, এটা বেশ ভালো খেতে ছিল। আমি অনেকদিন পরে কুলচা খাচ্ছি, আমার কুলচা খুব একটা পছন্দ না, বাট এই কুলচাটা খুব ভালো খেতে ছিল। তো তারপর দিয়ে গেল স্টাফড পটেটো। তো স্টাফ পটেটো আমার খুবই একটা ফেভারিট জিনিস। আমার আগে যখন বার্থডে করা হতো, তো আমার বার্থডের টাইমে এই 2টো আইটেম একদম মাস্ট ছিল, কড়াইশুঁটির কচুরি আর স্টাফ পটেটো, আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট আমার বাড়ির, আমার মা বাবার প্রচণ্ড, আমাদের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে এই স্টাফ পটেটোটা করা হয়। কিন্তু এই স্টাফ পটেটোটা খেয়ে আমি খুব একটা মজা পাইনি, বিকজ আলুটা পুরোপুরি ভালো মতন সিদ্ধ হয়নি, আলুটা একটু কম সিদ্ধ হয়েছিল। তো ওই জন্য মানে
ক্যাটারাটা যিনি বানিয়েছেন ওনার এই স্টাফ পটেটোর সাথে এরকম করা উচিত হয়নি, আমি খুবই দুঃখ পেয়েছি, বিকজ এটা একটা ইমোশনের আইটেম আমার। তো যাই হোক, খেয়ে নিয়েছি। এখানে আমি নিজের ভিডিও করার চেষ্টা করছি, তারপর ও নিয়ে ভিডিও করছিল আর আমি এখানে খাচ্ছিলাম। এই যে এখনও আমি কুলচা দিয়েই খাচ্ছি। এই বিয়ে বাড়িতে খেলে না আমার এই এক অসুবিধা হয়, আমি এত আস্তে খাই আর ততক্ষণে তাড়াতাড়ি দিয়ে যায়। এই ভিডিওটা আমি রেখেছি যে আমার বর কতটা কেয়ারলেস ওইটা দেখার জন্য, যে ও ভিডিও করছে এখানে ফোনটাকে নিচে নামিয়ে রেখেছে, ভিডিওটা যে অন হয়ে রয়েছে সেটাও দেখেনি। বাট তাও আমি উঠেছি ভিডিওতে, ওই জন্য আমি ভিডিওটা রেখে দিয়েছি, এটাকে আর কাটিনি। তো এখানে আমি খাচ্ছিলাম, খুবই গরম লাগছিল, এতটা সেদিনকে গরম ছিল তো খেতে বেশ অনেকটা কষ্ট হচ্ছিল, ফ্যানের হাওয়া যেন গায়েই লাগছিল না। তো তারপরে তখনও আমার কুলচা শেষ হয়নি, তো দিয়ে চলে গেছিলো চপ। এটা লোটে মাছের চপ ছিল, যেটা বেশ ভালোই খেতে ছিল। তো আমি ওটা পুরো খেয়ে নিয়েছি লোটে মাছের চপটা। তারপর দিয়ে গেল ভাত, ডাল আর আলুর চিপস। তো এটা সবারই খুবই কমফর্ট খাবার, তো আমারও এটা খুবই কমফর্ট খাবার। তো তারপর দিয়ে গেছিলো পটল আলু চিংড়ি। তো এই পর্যায়ে এতটা গরম ছিল যে খেতে খেতে অলরেডি আমি টায়ার্ড হয়ে পড়েছি, আর খেতে পাচ্ছিলাম না। তো ওই জন্য আর বাকি মেনুর আর কিছুই নিয়ে আমি এই ডাল, পটল আলুর তরকারি আর চিপস দিয়েই খেয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার প্লেট পুরো পরিষ্কার, বিকজ আর আমি কিছু নিইনি। এরপরে পাবদা মাছ ছিল, একদম বিশাল বড় বড় সাইজের পাবদা মাছ ছিল, চিকেন ছিল, তো ওগুলো কিছুই আমি খাইনি। তো ডাইরেক্ট চলে গেছি চাটনিতে। আনারসের চাটনি করেছিল, চাটনি পাঁপড় আমার ভীষণ পছন্দের। অনুষ্ঠান বাড়িতে এই দুটো আইটেম খাওয়ার জন্য আমি বসে থাকি, বিকজ এই চাটনি পাঁপড় খাওয়ার পরও আমি আর কিছু খাই না, মিষ্টি আমি কোনো দিনই খাই না। তো এখানে আমি বেশি করে বললাম একটু পাঁপড় দিয়ে দিতে, চাটনি পাঁপড়টা ভালো মতন খেয়ে নিলাম। তারপরে আর যেহেতু মিষ্টি খাই না তো উঠে হাত ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আইসক্রিম করেছিল মামুনি, এখানে একটা আইসক্রিম নিয়েছে, বাট আমি নিইনি, বিকজ রাত্রিবেলা তো অনেকটা রাত্রির হয়ে গেছিলো, ঠান্ডা লেগে যেত, ওই জন্য আমি আর নিইনি। তো এখানে একটা টোটো, অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু টোটো পাচ্ছিলাম না, একটাই টোটো পাওয়া গেছে। তো সেটার আবার অপোজিটে যে সিটটা থাকে ওটা সিঙ্গেল সিট, ওই জন্য আবির আসতে পারিনি, ওর ফ্রেন্ডের সাথে একটু পরে এসছে। তো আমরা এখানে টোটোয় করে আমরা 3জন বাড়ি ফিরছি। ও আর 5-10 মিনিট পরেই বাড়ি চলে এসেছিলো, যেহেতু সিটটা নেই, নাহলে আমরা একসাথেই ফিরতাম। তো তারপরে বাড়ি চলে আসি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে আগে সব গোছালাম, কারণ সব মেকআপ ফেকআপ সব ছড়িয়ে রেখে চলে গেছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ হবেই স্বাভাবিক, আগে মামুনিকে সাজিয়ে তারপর আমি রেডি হতে হতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো ওই জন্য আগে এসে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ফিরে তারপরে এখন ফোন নিয়ে বসলাম, ভিডিওটা এন্ড করব, তারপর কয়েকটা রিল বানাবো, রিল বানিয়ে তারপরে মেকআপ ফেকআপ ছাড়বো। তো আগের দিন আমি মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম, তোমাদের বলেছিলাম। তো ভিডিওটা যদি দেখে থাকো, আর না হলে এক্ষুনি গিয়ে দেখে নাও ভিডিওটা। আর আজকে আমি নিজে সম্পূর্ণ লুকটা ক্রিয়েট করেছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর নর্মালি এরকম মেকআপ সবাই করতে পারে, বাট তাও স্টিল আমি কীরকমভাবে করি, যদি টিউটোরিয়াল লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও অবশ্যই বানাবো। তো আজকের জন্য আর বিয়েবাড়ির ব্যাপারে এত গরম লেগেছে, এত গরম ছিল যে ঠিক করে খেতেই পারিনি। তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমি কোন অবধি লাস্ট স্টপ করে দিয়েছি, তারপর আর কিছু খাইনি। তো ইভেন এত গরম বলে এত ঘামছিলাম, তো ওই জন্য আমি আইসক্রিমটাও খাইনি, ফট করে ঠান্ডা লেগে যাবে, আইসক্রিমও খাইনি আমি। তো এখন আজকে আমার শরীরটা একটু ভালো না, সকাল দিয়ে অলরেডি আমরা অনেক লেট করে রান্না করেছি, আজকে মাটন রান্না করেছিলাম, তো অনেক একটু লেট হয়ে গেছে খেতে খেতে। আর যেহেতু মাটন খেয়েছিলাম, মাটন খেয়ে আমার একটু শরীরটা খারাপই করে, তবু ওই একটা জিনিসই খেতে ভালোবাসি, ওই জন্য কন্ট্রোল করতে পারি না, একটু খেয়ে নিই। তো আবারও একটু মাটন খেয়েছিলাম, ওই জন্য আজকে আমার শরীরটা ভালো না। তো এখন তাহলে চলো এন্ড করি। আমার বর এখনো এসে পৌঁছায়নি, ও বন্ধুদের পেয়ে গেছে, এখন বন্ধুদের সাথে ফিরবে। তো আমরা 3জন আগে ফিরে এসেছি, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, আর টোটো পেতাম না, তো আমরা 3জন চলে এসেছি। ও স্কুটি করে ফ্রেন্ডের সাথে চলে আসবে একটু পরে। তো এখন চলো ভিডিওটা এন্ড করি। আমার তারপরে কয়েকটা ভিডিও করব, ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই দেখো আমি কি রিল বানাচ্ছি, আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই জানিও কিন্তু যে আমার মেকআপটা কেমন লেগেছে। তো আজকের জন্য চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আমাদেরকে অনেক সাপোর্ট করো, ভালোবেসো, তোমাদের ভালোবাসা আস্তে আস্তে আমরা অনেক বড় হচ্ছি, ফ্যামিলি আমাদের বড় হচ্ছে। তো আশা করি একদিন অনেক বড় একটা ফ্যামিলি তৈরি করব, সবই তোমাদের জন্য। তো চলো আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।